গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল জানাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সারাটা দিন কীরকম করে কাটাই আমি, আমার সঙ্গে থেকো, ঠিক আছে? তো ঘুম থেকে উঠে আজ আমি আর আমার মুখটা তোমাদের দেখাতে পারলাম না, অনেকটাই ব্যস্ত। তো এখানে দেখো আমি লোটে মাছ করব, সেই কারণে আজকে একটু লোটে মাছের ভর্তা করব। সের জন্য এই যে সরু সরু বেগুন এনেছিল তোমাদের দাদাভাই, এইটা দিয়ে লোটে মাছের ভর্তা হবে। আর লোটে মাছটা একটুখানি মেয়েকে বলেছিলাম যে তোকে ভর্তা করে দেবো, ও বলছে না মা, আমাকে একটু মাখা মাখা বানিয়ে দেবো। তাই সেই কারণে এই যে এইটা ওর জন্য অল্প করে একটু করে দিয়েছি, ঠিক আছে? এটা ওর টিফিনের জন্য। চলো এটা থাকুক এখানে, আর আমি এটা হচ্ছে আমার ভর্তার জন্য। এই দেখো বেগুনটা লাল লাল ভেজে নিয়েছি, নিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। চলো এবার লোটে মাছটা দিয়ে দিই। এই ভর্তাটা অনেক দিন হচ্ছে খাওয়া হচ্ছে না, জানো তো? আমার ভীষণ ভালো লাগে, এই দিয়ে আমি ভাত খেয়ে নেব, এক থালা ভাত। ভালো করে এটাকে মশলাটাকে মাখাই নিচ্ছে। এরকম করে একদিন বানিয়ে খাবে বন্ধুরা, তোমরা অনেকেই জানো খেতে, কিন্তু যারা না জানো এরকম বেগুন দিয়ে একদিন বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ টেস্টি। দেখো আমার এইটারে কি করছে, সোফার কাপড়টারে টেনে টেনে, ঠিক আছে? সারাদিন ঘর দিয়ে বেরোয় না, এইভাবে পড়ে পড়ে ঘুমায়। ভোলু, ও ভোলু, ও এই যে বন্ধুরা চা করে নিয়ে এসছি, মেয়ের আমার একটা, মেয়ের একটা, আর টিফিনটা মেয়ের দিয়ে দিলাম। হ্যাঁ, একটা নতুন বিস্কুট, হ্যাঁ টোস্ট, হ্যাঁ 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 নৌকা টোস্ট। দাদা তো একটু হালকা দেখে দিই, নাহলে পরাটা বেশি তিতা তিতা লাগবে। এমনি খাস্তা টোস্টটা খেতে খুব ভালো, কৌটোর মধ্যে রাখতে হবে। খাবি? ব্রাশ করে বই নিয়ে বস। কতটা টাটকা দেবে তো, খচখচ খচখচ করে আওয়াজ হচ্ছে। চলো বন্ধুরা চা খেয়ে নি। আর লোটে মাছটা উনুনে বসানো আছে, তুই খাচ্ছিস দেখ, মিমি দেখছে। ও খায় না তো শক্ত জিনিস। মেয়েকে টিফিন দিয়ে দিলাম, মেয়ে বেরিয়ে গেল, কেননা মেঘলা মেঘলা ওয়েদার তো। মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি বেরিয়ে যা, যেহেতু রান্নাটা হয়ে গেছে। তারপরে আলু পটল কেটে বসিয়ে দিয়েছি ভাজা, আর ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে আসলাম। আমার আর মনে হয় খাওয়া হবে না চিংড়ি পিঠে। এই যে এতটা তো লাগবে না, এখান থেকে কিছুটা চিংড়ি পটলে দেবো। আর এই খোসাটা রেখে দিয়েছিলাম বাটা খাওয়ার জন্য, এইটা শিলে বেটে রসটা দিয়ে দেবো আলু পটলের তরকারিতে, ঠিক আছে? চলো তোমাদের এই হচ্ছে আলু আর পটল, এটাকে সুন্দর করে একটু ভেজে নিই। একটু বেশি করে করলাম, যদি থাকে রাত্রে হয়ে যাবে, ঠিক আছে? আর একটু ভাজবো লাল লাল হোক। তো বন্ধুরা এখানে দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি সব মশলাপাতি দিয়ে, আর একটু কষাবো। সেটার কারণ হচ্ছে এই যে এই হচ্ছে গিয়ে চিংড়ি মাছের ওই খোসাটা রস, বুঝেছো, বেটেছি শিলে। চলো এটা দিয়ে ভালো করে আর একটু কষাবো। এটা তোমরা ফেলবে না, বেটে শিলে রসটা চিপে যে কোনো তরকারি পাতিতে দেবে, দেখবে ভীষণ টেস্টি লাগে খেতে, ঠিক আছে? ভালো রান্না হয়ে গেছে তোমার। এই লোটে মাছ একদম ভর্তা আর আলু পটলের চিংড়ি দিয়ে তরকারি, দুটো তরকারি এত স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে বন্ধুরা, তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। যদি একটু খাওয়াতে পারতাম তাহলে 100-তে 100 পেতাম, আর সঙ্গে একটা চুমুও দিতাম। এত টেস্টি আছে, তোমরা বাড়িতে লোটে মাছ এইভাবে করে খাবে, দেখবে এত স্বাদ, এত স্বাদ কি বলবো। কিন্তু গ্যাসটা অনেকক্ষণ দিয়ে একদম কমিয়ে রাখতে হয়। যাই হোক, রান্নার পর্ব তোমাদের বলে দিলাম, পরে দেখাচ্ছি। আর এখানে নিয়েছি আমি ছোট ছোট ভোলা মাছ। কী করবো, সকালবেলায় মাছ না পেলে খুব অসুবিধা হয় মেয়েটাকে রান্না করে দেওয়ার জন্য। আর ভোলা মাছের এখন এত দাম না। একটা দাদা পমপ্লেট মাছ নিয়ে এসছে 700 টাকা কিলো, 150 গ্রাম সাইজের ইলিশ মাছ 600 টাকা কিলো, আর চিংড়ি মাছ তো একটু কম দাম আছে। আর এইটু ভোলা 100 টাকা করে চেয়েছে, তাই আমি 80 টাকা করে নিয়েছি, একদম আঙুলের সাইজের আমার। কিন্তু কী করবো, বেশিরভাগ আসে ফ্যাসা মোরলা এইসব, মেয়ে তো ওইসব মাছ খায় না, ঠিক আছে? চলো মাছগুলো আমি এখন কাটবো। এই যে
500 গ্রাম মাছ নিয়েছি। তো মাছগুলো না যত সম্ভব মনে হয় নুন মারা আছে, কালকে যখন আমি রান্না করব নুন দেবো না, বুঝলা। এখন কেটে বেছে সুন্দর করে ধুয়ে মাছ কেটে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে আসলাম। আর এই জামা কাপড়গুলো বের করে রেখে গেছে, এই যে কতগুলো ধুয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি আছে, এই যে মেয়ের জামা প্যান্ট স্নান করে যায় সেগুলো রয়েছে। ছোটো মেয়ের ড্রেস ধরে দিলাম, স্কুলে যাবে। আমাদের বাড়ি একটা নতুন বউ এসছে, দেখবা। দেখতে গেলে পয়সা দিতে হবে কিন্তু তোমাদের। দাঁড়াও, 1 2 3 4, ঠিক আছে। বউটা দেখো তো পছন্দ হয় নাকি। দেখো না কি সুন্দর একটা শাড়ি পরেছে, একদম লাল পাইরের হলুদ। আর দেখো সুন্দর। ভালো তো, বউটা সুন্দর তো। আমি এখন জল ভরবো বোতলে, যাই। একটা জল নেই না, দুটো রেখে এসছি। দুটো বোতল আগে রেখে এসছি, এখন এগুলো ভরবো। হ্যাঁ, এই তো কি মেঘ করেছে বাইরে বন্ধুরা। মেয়েকে বললাম কি পরীক্ষা দিয়ে এসছে যে শিগগিরই ফ্রিজের আর টিভির লাইন খোল, নাহলে এক্ষুনি গুরুম গরুম আওয়াজ হবে। আর জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, ঘরে রেখেছি, এখনো পাখার তলায় মেলা হয়নি, মেলবি। কালকে তোমাদের দাদাভাই সবজিগুলো এনেছিল, সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি, বুঝলা। ভাবলাম কি আজকে একটু গুছিয়ে নিই তাড়াহুড়ো করে। বাইরে মেঘ করেছে, বুঝলা। ওগুলো আলু মালু এনেছে। এই বেগুনগুলোর মধ্যে এত পোকা বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, জানো না। আজকে দুটো কেটেছি, দুটোই পোকা। বাদ দিয়ে দিয়েছি, সাইড দিয়ে খাবো। এত দামের জিনিস তো ফেলা যায় না। সেদিনকে এই ওলটা নিয়েছিল তোমাদের দাদাভাই, আর এইটুকু আছে ওলটা এত ভালো। আর একটু নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে হয়ে যাবে, বুঝলা। কপিটা একটুখানি খেয়েছি, এখন একটুখানি রয়েছে। মশাই যা কামড়ায় কলের গোড়ায় গেলে, আর ভালো লাগে না। গুড়ি গুড়ি কপির দানা, কপির দানা। আর এটার মধ্যে কি আছে দেখি। ও, একটা টমেটো আছে, কটা ভেন্ডি আছে। তো ভেন্ডিটা ঝুড়িতে রাখবো না, এইভাবেই রেখে দিতে। কালকে খাবো ভেন্ডিটা, ঠিক আছে। আর কাঁচা লঙ্কাগুলো একটু ছুলে নিই, বোটগুলো ছুলে রাখলেই হয়ে যাবে। বোটা কাঁচা লঙ্কার এখন খুব দাম। জল হয়েছে না চারিদিকে। ওই বলতে গেলে বেঁধে যাই, তাই না মিনি? তুমি দেখছো? তুমি একটু দেখবা তোমাকে। ওই দেখো কত কিউট দেখতে তোমাকে, সুন্দরী দেখতে, বিউটিফুল। চলে গেল ও, প্রশংসা করেছি বলে আর কত ঢং। এবার চলো তোমাদের আমি একটু রান্না বান্না দেখাই। এই হচ্ছে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ একটা মাখা মাখা তরকারি, ঠিক আছে। আর এই হচ্ছে টেস্টি লোটে মাছ, এটার পুরো ঝোলটা টানিয়ে দিয়েছি। আর একটুখানি দেখতে পাচ্ছি এদিক সেদিক করা, কারণ হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা। চা করে নিয়ে এসেছি 2 কাপ লিকার চা, সঙ্গে গরম গরম দুটো সিঙ্গারা। আমি আর আমার কর্তামশাই খাবো, ঠিক আছে। চলো, আদা দিয়ে চা করে বানিয়ে নিয়ে এসেছি। ওরে বাবারি, কখন চা করি জানো। সিঙ্গারার দোকানে সিঙ্গারাটা যত চপ, সব থেকে সিঙ্গারা ভাজতে একটু টাইম লাগে, যেহেতু একদম গ্যাসটা মানে কমিয়ে দিয়ে ভাজতে হয়।
তো সেই কারণে নাইলে চা খাই কখন, এখন অনেকটা বেলা হয়ে মানে টাইম হয়ে গেছে। ঠিক আছে চলো, গরম গরম সিঙ্গারা বর্ষার সময় টেস্টি। চা না ওঠো। আজকে আর মনে হয় রান্না করতে হবে না, ভাত তরকারি সেরকম ধরাই আছে। গরম কিরে, খাওয়া দাওয়া লাগবে না? তো বন্ধুরা এখন বাজে 10:15 আর তোমাদের দাদাভাই আজকে একটু সন্ধ্যের পরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, কেননা ভোরবেলায় কাজে যেতে হবে আবার। তারপরে যা ভাত ছিল একটুখানি ছিল, আর খাবো তো 3 জন, তারপরে কি করব, তরকারি যা ছিল হয়ে যাবে, দুই মেয়ের হয়ে যাবে। আমি কি করলাম, অল্প একটু ভাত বাটিতে বসিয়ে দিলাম, তার মধ্যে কটা ভেন্ডি সিদ্ধ, কাঁচা লঙ্কা সিদ্ধ আর একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ওটা আমার খাওয়ার জন্য, আর ওদের জন্য যা তরকারি ছিল হয়ে যাবে। আর দাদাভাই তো খেয়ে শুয়েই পড়েছে, ও পড়ছিল, আমি একটু পাশে বসেছিলাম, ঠিক আছে, যেহেতু পরীক্ষা চলছে। ও পড়ছিল, আমি পাশে বসে লেপের উপর শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর না, রান্না করতে হবে, দুটো ভাত বসিয়েছি, ভাত করলাম। চলো এবার ওদের খেতে দিই, ঠিক আছে, আমারও ঘুম পেয়ে যাচ্ছে। চলো কি আছে তোমাদের এখানে। আছে দুপুরের তরকারি, দুই মেয়ের হয়ে যাবে, আমারও হয়ে যেত, তাও আমি একটু সিদ্ধ ভাতে করে নিয়েছি। এই লোটে মাছটা মেয়ের জন্য রেখে দিয়েছি, বড় মেয়ের জন্য, তো ওকে একটু ঝোল ঝোল করে দিয়েছিলাম। আর এই যে এইটুকুনি ভাত করেছি এই বাটিটার মধ্যে, এর মধ্যে ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ দিইনি, শুধু ভেন্ডি আর একটা ডিম আর এই যে লঙ্কা। ঠিক আছে চলো ভাত বাড়ি, মেয়েদের খেতে দিই, আমিও দুটো খাই। তরকারি পাতিগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি, বুঝলা। 11টা বাজতে 10 মিনিট বাকি, সবাই শুয়ে পড়েছে, আমি একা রয়েছি এখনও। হচ্ছে গিয়ে বাইরে যাব, কিছু জিনিস আছে সেগুলো ঘরে আনবো, তালা মারবো, তারপরে আমি শোবো। এটাই হচ্ছে আমার কাজ বাড়ির, ঠিক আছে। যাই হোক চলো, অনেক ভালো খেলাম জানো বন্ধুরা, অনেক দিন পর ভেন্ডি সিদ্ধ দিয়ে, তারপরে তোমার ডিম সিদ্ধ, কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে ভালোই খেয়েছি, হেভি টেস্ট লাগছে। আর গরম গরম ভাতে এগুলো বেশি ভালো লাগে। যাই হোক চলো বন্ধুরা, অনেকটা রাত্রি হয়ে গেছে, শোবো, আর ভালো লাগছে না। ঠিক আছে, সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা। আর পরপর এই মাসে অনেকগুলো অনুষ্ঠান পড়েছে জানো, এই 15 আগস্ট, তারপরে তোমার কি বলে ওই, আরে লোকনাথ না, ওই হ্যাঁ লোকনাথও আছে, তারপরে জন্মাষ্টমী আছে গোপালের, তারপরে মনসা পুজো আছে, এই মাসে অনেকগুলো অনুষ্ঠান আছে। চলো যাই হোক, যা আছে যেটুকু পর্ব আছে সব তো করতে হবে একটু আধটু করে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার সকালবেলায় তোমাদের সাথে দেখা হবে।